গেলে ডাক্তার হতে গেলে তার মধ্যে কি কোয়ালিটি লাগবে সেটা কিন্তু জানে না। বুঝতে পারলাম? অ্যাকচুয়ালি তোমার মাথায় রাখতে হবে, একটা ডাক্তার হতে গেলে ওর মনে কি আছে আমি ডাক্তার হবো। আমার ছোটবেলায় বলিনি ডাক্তার হবো, তোমার স্বপ্ন কি আছে জীবনে? ডাক্তার হবো, মাস্টার হবো, উকিল হবো। যখন বয়স হয়ে গিয়েছে 18, 20, 22 তখন মনে করতাম ওটা অ্যাকচুয়ালি আমি বলেছিলাম না স্বপ্ন ছিল। মনে হয় তো হয়নি, হয় কি হয় না? কেন হয়? কারণ কি ওটা না জেনে বলেছি, অবচেতন মনে আন্দাজে বলে দিলাম আমি ফার্স্ট হবো। অ্যাকচুয়ালি ফার্স্ট হওয়ার রিজন কি আছে? বুঝতে পারলাম? ফার্স্ট হতে গেলে তার টেনশন থাকবে। বুঝতে পারলাম? একটা ট্রেনার যখন ট্রেনিং দেয়, সে যদি কোনো পড়াশোনা না করে সে ট্রেনিং দেয়, ভুলভাল বকে যায়, তাহলে তার কোনো টেনশন থাকবে না। আর একটা ট্রেনার যদি নিজে প্রিপেয়ার হয়ে আছে, কোয়ালিটি ডেভেলপমেন্ট করে আছে, চিন্তা ভাবনা তৈরি করে আজকে আমি এখান থেকে যা যা কমিউনিকেশন করবো, একটা ছেলে জীবনকে চেঞ্জেস করার চেষ্টা করবে, তাহলে গ্যারান্টেড সে পড়ে আসবে। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে মাথায় রাখতে হবে এই বিজনেসের মোটিভেশনের থেকে এডুকেশনটা খুব জরুরি। তার মানে আমি বলছি না যে মোটিভেশন লাগবে না, ভুল, সবই লাগবে। একটা যদি তরকারি তুমি তৈরি করতে চাও তাহলে প্রত্যেকটা জিনিস সব কিছু তোমাকে দিতে হবে কমপ্লিট। যদি করতে চাও নুনটাও যেমন লাগে আবার মশলাও লাগবে, তার জন্য করে সবই লাগবে। কিন্তু সিচুয়েশন তোমাকে ডেভেলপমেন্ট করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে এই নেটওয়ার্ক মার্কেটিং এই বিজনেস সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নলেজ। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম ছেলেরা যারা টেকে না দেবে মোটিভেশনে টিকে গিয়েছে, জোশে 2 মাস 4 মাস 6 মাস বিজনেসটা করে নেয়, নেওয়ার পরে ফেরা হয়ে যায়। ও বুঝতে পারে না কি করবো। কিন্তু ওর কাছে যদি লজিক থাকে, ওর কাছে যদি নলেজ থাকে, ওর কাছে যদি ক্যালকুলেশন থাকে, গ্যারান্টেড ও জীবন এখান থেকে যাবে না। রিয়েলি বলছি, আমি মানে বাই হার্ট বলছি। আমার যদি কোনো সিনিয়র জুতো মেরে বলে চলে যা, আমি বিজনেস ছাড়বো না, কেউ উঠতে পারবো না। আমি 2 দিন আগে বলছিলাম যদি আমি 5,000 টাকাও কামাই, যদি আমি 10,000 টাকা কামাই, তারপরে স্মার্ট ভ্যালু করবো। বাইরের ওই যে ঝড় ঝঞ্ঝা কষ্ট করতে অনেকটা বেটার। বুঝতে পারলাম? স্মার্ট ভ্যালু করা রিয়েলি যারা জরুরি। ও যে আসলে এই বিজনেসটা কি, আমরা সবাই দেখি কি সাধারণত এই বিজনেসটা নর্মাল বিজনেস। কেন? কথাই বলে যার জ্ঞান আছে 5 পর্যন্ত সে কোনদিন এম এর ভ্যালু কি বুঝবে? সেম কেস, একটা ছেলে একটা মেয়ের বয়স কত? 18 বছর, 17 বছর। কেউ তার মায়ের আইডি নিয়ে কাজ করছে, কেউ তার বাবার আইডি নিয়ে কাজ করছে। কারণ এরা কারা? এরা নাদান। হ্যাঁ কি না? তাহলে যারা নাদান হবে তাদের অ্যাকচুয়ালি বোঝার ক্ষমতা হবে? সিম্পল হিসাব। বাবারা রেখে গিয়ে বলে না এখন তুই বুঝবি না, তুই যে কষ্টটা দিচ্ছিস তুইও বাবা পরে বুঝবি। হ্যাঁ কি না? তোমাকে নলেজটা গ্যাদার করতে হবে ভরে ভরে, যে অ্যাকচুয়ালি বিজনেসটা কি, অ্যাকচুয়ালি বিজনেসটা আমাকে কোথায় নিয়ে যেতে পারে, অ্যাকচুয়ালি বিজনেসটা আমাকে কোথায় পৌঁছতে পারে। বাইরের মার্কেটে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে বেশি না 1টা বছর কাজ করে আসবে, 1টা বছর, সিঙ্গেল 1 ইয়ার, 1 বছর যদি কাজ করে আসেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর কোনো শক্তি নেই ওকে স্মার্ট ভ্যালু থেকে সরাবে। কারণ কি ম্যাক্সিমাম ছেলেরা কি হয় যে স্মার্ট ভ্যালুটা পেয়ে যায় কি কোনো কষ্ট ছাড়া। তুমি একটা আইপিএস অফিসারের কষ্ট দেখো, আইএএস অফিসারের কষ্ট দেখো, তারা চাকরি পাওয়ার পরে হয়তো তুল্যমূল্য সুখ পায়। হ্যাঁ কি না? কিন্তু ও আইপিএস আইএএস হতে গেলে 10 বছর পুরো কঠোর পরিশ্রম করে। হ্যাঁ কি না? এই পরশুদিন আমার একটা ছেলের সঙ্গে কথা হলো আমার টিমের, ও বলছে আমি আইপিএস হবো। তা আমি একটু ঘাঁটালাম, দেখলাম যে একটু নলেজ আছে। ওর ফুল ফর্ম জিজ্ঞেস করছি, খুব তাড়াতাড়ি বলে দিচ্ছে। তো আমি বললাম অ্যাকচুয়ালি দেখো ভাই, তুমি ফুল ফর্ম বলতে পারছো মানে তুমি চাকরি পাবে না। কারণ কি কোয়েশ্চেনে, চাকরির কোয়েশ্চেনে ফুল ফর্ম জিজ্ঞেস করবে না। তুমি জানো পৃথিবীর 7 পানির বালগুলি, কিন্তু তোমার জিজ্ঞেস করবে পানির বালকে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ডেপ থেকে কোয়েশ্চেন করবে, ডেপ মানে অনেক গুরুত্ব ভেতর থেকে। তাহলে ভালো করে ভেবে দেখো এই যে বিজনেসটা আমরা করছি, অ্যাকচুয়ালি বিজনেসটা ভ্যালুটা কি বলছে। প্রথমে মনে মনে হচ্ছিল যে বিজনেসটা করবো, সব যেমন বিজনেস এটাও তেমন বিজনেস। কিন্তু কথাই বলে নেটওয়ার্ক মার্কেটিং এর ঠান্ডা আলাদা। বলছে আমি যদি কাজ করি, আমার ভাইকে বলছি ভাই এই কাজটা এই ব্যাপার, আমি কম্পিউটার শিখেছি, তুই শিখতে পারিস। এবং এই যে কথাটা আমার ভাইকে বললাম, আরো 10টা ছেলেকে আমি বললাম, কোনো ক্ষতি করলাম? এটাই তো বিজনেস, সিম্পল ফান্ডা। হ্যাঁ কি না? তাহলে যারা যারা ভয় পায় তারা কি সৎ সাহস নেই। আমি আমার ভাইকে যেটা বলছি আমি আমার দাদাকে বলতে পারছি না, দাদাকে বলছি কেন
কারণ কি দাদা ভাই পর্যন্ত করেছে, আর একটা ভাই আছে এমএ পড়েছে, তাকে ভয় বলছি না। তার মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমার কি মেন্টালিটিতে। আমি এখনো ভাবতে পারিনি আমি যেটা করেছি বা করছি সেটা ঠিক কিছু। আমি জীবনে ভয় পাইনি। আমি অনেক সময় এরকমও বলি, কোনো একটা আইপিএস এ বসিয়ে দাও, কোনো অফিসারকে বসিয়ে দাও, আমি প্রুভ করে দেখিয়ে দেবো আমাদের ইন্ডাস্ট্রি বেটার, আমাদের প্ল্যাটফর্ম বেটার। এর থেকে পৃথিবীতে কোনো বেস্ট প্ল্যাটফর্ম হতেই পারে না। প্রমাণ করে দেখিয়ে দেবো। এটা আমি কোনো নর্মাল কথা বলছি না, আমি অনেকবার বলেছি এ কথাটা। প্রমাণ করে উইথ প্রুফ ছাড়া আমি কথা বলি না। আমি ভেরিফিকেশন করার সময় ম্যাক্সিমাম প্রুফ দেখাই। কেননা মানুষ এখন কি 97% মানুষ নেগেটিভ। যত তুমি চেষ্টা করো না কেন ও ঠিক ধরবে ভুলভাল। তাহলে অ্যাকচুয়ালি বিজনেসটা এটাই, আমি যেটা একজনকে বলতে পারছি আমি 10 জনকে বলতে পারবো। মুখে মুখে বলে বিজনেস করে দিচ্ছি। অনেকে তো কোনো কষ্টই নেই, শুধু বলে দিল সিনিয়র সব কিছু করে দিচ্ছে, হ্যাঁ কিনা? তাহলে বুঝতে হবে। তুমি যদি বলো দাদা তুমি বিজনেসটা কেন করতে যাবো, বিজনেস করার হাজার রিজন আছে। আমার যে বিজনেস করার রিজন সিম্পল একটা রিজন, সেটা কি ভালো করে বুঝে নাও, তোমার সঙ্গে আমাদের তো কানেক্ট হতে পারে। আমি একটা জিনিস সিম্পল বুঝি, এই পৃথিবীতে মানুষ ইনকাম করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 40,000, কিন্তু যে 40,000 টাকা ইনকাম করে সে কিন্তু 20 বছর টাইমটা দিয়েছে, হ্যাঁ কিনা? একটা ছেলে যদি ইনকাম স্টার্টিং টাইমে 15 বা 20 থাকে, তার 40,000 টাকা ইনকামটা বা মাইনেটা হতে গেলে আরো 20 টাকা তো দিতে হয়, ঠিক কথা? কিন্তু আমাদের স্মার্ট ভ্যালুতে ওই ইনকামটা বাড়তে খুব বেশি সময় লাগে 2 বছর, মানে 10 টাইম বেটার, হ্যাঁ কিনা? অমিত স্যার বলেছিল না কত ট্রেনিং এ 10 টাইম বেটার লাইফ লিড করে, ইংলিশ থেকে একটা গাড়িতে বসে বসে একটা কমিউনিকেশন করেছিল, ঠিক আছে? মনে করো করতে 10 টাইম বেটার লাইফ। একটা মানুষ 20 বছর ব্যাংকে চাকরি করেছে, 25 বছর ব্যাংকে চাকরি করেছে, একটা 2 চাকার গাড়ি কিনেছে, আর স্মার্ট ভ্যালুতে 15 বছর দিয়ে 4-5 রকমের গাড়ি কিনেছে, হ্যাঁ কিনা? তার মানে ওয়ার্ডই সব থেকে হাইয়েস্ট। তাহলে ভালো করে ভেবে রাখো, এই বিজনেস কি তোমাকে দিচ্ছে? এই বিজনেস তোমার সিকিউরিটি দিচ্ছে। আমার বাবাকে আমি বলছি, আচ্ছা এতদিন তো হয়ে গেল, তুই এবার একটা গাড়ি কিন। আমি বলি অবশ্যই কিনবো। আচ্ছা একটা জায়গাটায় ঘর কর। আমি বললাম যে আমাদের তো আছে ঘর, তাহলে কেনার কি দরকার? তো উনি বললো বলে না একটু বড় সড়ো জায়গা হবে, এরকম বিবেকই বলছে। তো আমি যখন ওনাকে বলছি, হাসতে হাসতে বলছি, আনন্দ করে, মানে খুশিতে বলছি, আরে আচ্ছা তুমি যে এই কথাটা বলেছো, তুমি 9 করে প্রায় কাজ করছো কত বছর? বলছে 25 থেকে 30 বছর। তোমার সাহস হলো না, আমি 3 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করিনি ভালো করে, তুমি আমাকে কোন সাহসে বলছো? বুঝতে পারলাম? তাহলে এই যে দমটা দেখালো বিকজ অফ স্মার্ট ভ্যালু, হ্যাঁ কিনা? তাহলে পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্মে এটা পারে না। আমি দেখলাম যে আমার বাবা ছোট্ট বয়স থেকে কাজ করে আসছে। আমি ভালো করে জীবনে তখন জন্মায়নি, জ্ঞানও হয়নি, তখন ধরে খাটছে, একই কাজ করেই যাচ্ছে সারা জীবন। তারপরে যদি আমার বাবাকে বলা হয় তুমি 2 মাস বসে খাও, খেতে পারবে? কিন্তু আমাদের দ্বারা পসিবল, হ্যাঁ কিনা? দ্যাটস কল সিকিউরিটি, ইয়েস অর নো? তার মানে আমাকে সিকিউরিটি পাওয়ার জন্য স্মার্ট ভ্যালু করতে হবে, আমি এটুকু বুঝি। আমার বাবা 25 বছর 30 বছর কাজ করার পরেও যে সিকিউরিটি পাইনি, আমি 25 বছর 30 বছর না, 2.5 বছর 3 বছর 4 বছর কাজ করে তার থেকে বেটার সিকিউরিটি পাবো, হ্যাঁ কিনা? তাই জন্য করে স্মার্ট ভ্যালু করি, সিম্পল হিসাব। পৃথিবীতে এর থেকে সহজ প্ল্যাটফর্ম কিছু নেই। আমাদের টিমের অনেক ছেলে আছে যারা চলে যায়, ডিস্ট্রাক্ট হয়ে যায়। সেদিকে সিনিয়র ট্রেনিং এ বলছিল বিকাশ স্যার, ডিস্ট্রাক্ট বলছে বিজনেসের 3টে ক্যাটাগরি অ্যাকচুয়ালি থাকে, একটা হচ্ছে সাকসেস, একটা কুইট, একটা ডিস্ট্রাক্ট। বুঝতে পারলাম? ওটা সাকসেস যারা যা বলছে শুনছে, করছে, দেখছে, বুঝছে এবং কন্টিনিউ লেগে আছে, তারা হয় সাকসেস। কুইট কারা করে? যারা সিস্টেম বুঝলো না, জানলো না, কিছুদিন পরে মানে ভালো লাগলো না, মোটা কথা ভালো লাগলো না। সায়েন্সের স্টুডেন্ট কিছুদিন সায়েন্সের কাজ করলো, ভালো লাগলো না, পড়াশোনা ছেড়ে দিল, এরকম একটা ব্যাপার। এরা করে কুইট, বুঝতে পারলাম? কিন্তু সিস্টেমে যারা 2 বছর 3 বছর কাজ করার পরে চলে যায়, তুমি তাদের কি বলবে? তারা কুইটার। যদি তারা কুইট করতো তাহলে তারা 2 মাস 3 মাস বিজনেস না বুঝতে বুঝতে চলে যেত, সব বোঝে। 1 বছর কাজ করেছে, কোনো ইনকাম পায়নি, 2 বছর কাজ করেছে, ইনকাম হলো না। তাহলে কোয়েশ্চেন মার্ক লাগাও যারা তোমাকে নেগেটিভ দিতে আসে, দাদা কাকা মামা যেটা, যখন 1 বছর কাজ করে একটা ছেলে ইনকাম পেলো না,
আরে দ্বিতীয় বছর সে কেন কাজ করলো? হ্যালো, হ্যাঁ কি না? তার যে মজা বুঝেছে তো, কোনো না কোনো মজা বুঝেছে যে জিনিসটা খুব মজাদার, হ্যাঁ কি না? তার জন্য ওয়েট করছে। তাহলে 2 বছর 3 বছর পরে যখন একটা মানুষ পারলো না, তখন কি বললো? আঙুর ফল টক। আঙুর ফল টক কখন বলে? শিয়াল যখন আর নাগালের বাইরে চলে যায়, হচ্ছে না ওর দ্বারা, আঙুর ফল টক করে পালিয়ে যায়, হ্যাঁ কি না? কিন্তু ছেলে আছে আমাদের টিমে, ওরা কি করলো? প্রথমে চলে গিয়েছিল ওইভাবে, ডিস্ট্রাক্ট হয়েছে, কুইট করেনি, ডিস্ট্রাক্ট। কথা হচ্ছে চুপচাপ মেরে আছে, মানে আমাদের দিকে আসছে। আমি বললাম, ভাই দেখো, তুমি কাজ না করলে আমার কোনো খারাপ করবে না, তবে কাজ না করলে দুঃখ পাবো, কেননা তোমাদের ভালোবাসি। তাহলে এটা যখন বললাম, তখন ও দেখলাম যে নরম হচ্ছে, মানে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ও কি, কিন্তু ও ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে ডিটাচ ছিল কতদিন? অ্যাপ্রক্সিমেটলি 6 মাস। তাহলে 6 মাস ও ডিটাচ হওয়ার পরে কি বুঝলো? তারপরে ও জানে বাইরের মার্কেটে কতটা হাঁটে, হ্যাঁ কি না? রিয়েলি বলছি, তুমি ভালো করে ভেবে দেখো তো, তুমি এখানে কি করছো? ট্রেনিং নিচ্ছ কিসের মধ্যে? এসি রুমে, হ্যাঁ কি না? তাহলে হলে এসি। এবার তুমি ভাবো তোমার বাবা কি করছে, ভেবে দেখো, চোখটা বন্ধ করে ভাবো। তুমি অটোমেটিক বুঝতে পারবে স্মার্ট ভ্যালু কেন করা উচিত। কিচ্ছু লাগে না ভাই, ফিলিংস লাগে। বিজনেস করতে গেলে কি লাগে? ফিলিংস লাগে। তুমি জিন্দগিটা বুঝতে পারবে না এই বিজনেসটা এত সহজ, কল্পনার বাইরে। তোমার বাবা কি করছে দেখবে, তুমি দেখতে পাবে যে রাজমিস্ত্রির মেয়ে বা রাজমিস্ত্রির ছেলে যারা, তার বাবা কি করছে? ইটের উপর ইট কাটছে, ঘাম টপ টপ করে করছে। শুধুমাত্র বালি সিমেন্ট নেই, তার সঙ্গে নিজের ঘামটাও আছে, হ্যাঁ কি না? ওটা অ্যাকচুয়ালি ঘাম না, তুমি এটা দেখছো, ওটা লাল রক্ত হতে পারতো, কিন্তু রক্তটা পড়লো ঘামের আকারে। কি বেশি গরম বাইরে, টেম্পারেচার যা ফিল হচ্ছে তার থেকে বেশি, যাকে বলে কি গুমট গরম, হ্যাঁ কি না? ভ্যাপসা গরম বলে। টেম্পারেচার তার থেকে বেশি। যার বাবা গাড়ি চালায় সে জানে, তার বাবা পুরো মুখ চলে যাচ্ছে, কেন? ইঞ্জিনের সামনে বসতে হয়। তুমি বিজনেস করার রিজন বুঝতে পারছো না, সিম্পল রিজন। বাবা মাকে নিয়ে ভাবো, তোমার মা কি করছে এখন? যদি গরিবের সংসার হয় তাহলে গ্যাসও নিতে পারেনি, চুলোর কাছে মুখ পোড়াচ্ছে, কার জন্য? তুমি খাবে। আর তুমি এতটা সিরিয়াসনেস নেই, ক্যাজুয়াল, তোমার মাদেরকে, তোমার বাবাদেরকে পারফেক্টলি সাপোর্ট দিতে পারছো না। তুমি কি ভাবছো এবছর হয়নি, পরের বছর হবে? আবার কি ভাবছো পরের বছরই, তারপরে বছর? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, তুমি নিকাম্মা টাইপের হয়ে যাচ্ছ, কর্ম করতে চাইছো না। এই পৃথিবীতে যারা যারা বড় জায়গায় গিয়েছে, সবাই কর্মে ফোকাস, কর্মে ফোকাস। আমি বাড়িতে কালকে রয়েছি, আমার মনের মধ্যে শুধু শুধু ট্রেনিং, কি করবো, কি বলবো, যাদের বেটার কিছু হয়, বেটার কিছু হয়, অনেক কিছু ভুলে গিয়েছি। ফোন করছে, এটা নেই, ওটা হয়েছে, এই হয়েছে। তাহলে আজকে দিনটা যা সব ঠিক হয়ে যাবে, ভালো না? কারণ ব্যাপারটা কি, এটা সিরিয়াসনেসের পরিচয়। তুমি কথা দিয়েছো, দাদা এটা বলছো করে দেবো, ওটা বলছো করে দেবো, কিন্তু করতে পারছো না, বিকজ তুমি ক্যাজুয়াল। তুমি কিছুদিন পরে কি করবে? ছেড়ে দেবে বিজনেস। তোমার কি স্মার্ট ভ্যালুতে হারানোর ভয় আছে? তুমি কি বিজনেসটা বোঝো? বাইরে চলে যাওয়ার পরে তোমার জীবনটা কি হবে, তুমি কি বুঝছো? আলটিমেট এখানে কষ্ট হচ্ছে নাকি বাইরে গেলে কষ্ট, সেটা এখন বুঝবে না। কথাই বলে না, নদীর এপারেতে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, হ্যাঁ কি না? তাহলে এখানে তুমি রয়েছো কিসের জন্য? তুমি মনে মনে ভাবছো যে নদীর এই কুল মনে হচ্ছে কষ্টকর, ওই কুলে গেলে আমার সুখ আছে। নো, নদীর দুকুলেই ভাঙে, দুকুলেই গড়ে, হ্যাঁ কি না? তাহলে আজকে এটা করছে মানে ওটা ভাঙছে, ওটা ভাঙছে মানে এটা করছে। তাহলে তোমাকে কি করতে হবে? कंसिस्टेंसी चाहिए। कंसिस्टेंसी से हर एक काम मुश्किल आसान हो जाता है। তোমাকে ক্রমাগত কন্টিনিউ করতে হবে, তার মানে কঠিন কাজও সহজ হয়ে যাবে। पत्थर से पत्थर में पानी का बूंद टप 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 वो पत्थर भी निकाल जाता है। ये सुनो, यस। পাথরে যদি জলের ফোঁটা টপ 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 করে পড়ে, ওই পাথর একদিন ভেঙে যায়, গলে যায়। তুমি মানুষ ভাই, ইনভাইটিং কঠিন। অ্যাকচুয়ালি এটা তোমার কি এক্সকিউজ, বুঝতে পারলাম? পাথর যদি গলে যায়, টপ টপ করে জল পড়ে, তুমি তাহলে কেন পারবে না? এক্সকিউজ ছাড়া কিছু না। তোমাকে ফিলিংস করতে হবে বিজনেসটাকে। আমি জীবনে এখানে কোথায় যেতে পারি, ক্যালকুলেশন করতে হবে, বাইরের মার্কেট আমাকে কি দেবে। এই বিজনেসে তুমি যদি অনেস্ট হও, রিয়েলি বলছি, ভাই হাট বলছি, অনেস্ট হলে অটোমেটিক তুমি অনেক কিছু পেয়ে যাবে। কত বোকা ছেলে, কত পাগল, কিচ্ছু বোঝে না। আমার টিমের অনেক ছেলে আছে, কিচ্ছু বোঝে না।
কিন্তু বিজনেসটা ভালো করে মন দিয়ে করে, পাগল ক্যাজুয়াল, মানে ওকে বলে না কমন সেন্সের অভাব, ন্যাচুরালি নেই, সিরিয়াসনেস নেই, কিন্তু বিজনেসটা ও ঠিকই বোঝে, এনরোলমেন্ট বোঝে। দাদা তুমি যা বলবে রাজি আছি, কিন্তু আমার মাইলসটা যেন এই সপ্তাহে পড়ে। হ্যালো, কিসের বিজনেস করছি আমরা? মাইলসের তো। এখানে এতটা নতুন কেউ নেই যে মাইল সম্বন্ধে জ্ঞান নেই, সবাই বোঝে, আর দু একজন নতুন আসতেই পারে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কোথায়, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে কি, কর্মে ফোকাস, অনেস্টি হতে হবে, যা হোক জীবনে অনেস্ট হতে হবে। তো আমি অনেস্ট হওয়ার একটা গল্প বলবো, থেকে রেডি আছি শোনার জন্য? দেখো অনেস্ট কেমন হতে হবে বলছে, এক সময় একটা বড় কোম্পানি, সেখানে সিইও নিয়োগ হবে। সিইও মানে কি? চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, তা সিইও নিয়োগ করবে। তা ওখানে যিনি সিইও ছিলেন বয়স হয়েছে, এবার পদত্যাগ করবে। তার জন্য যিনি হেড, যিনি মেন, জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি তো অনেকদিন সিইও ছিলেন, আপনার এক্সপিরিয়েন্সও বেটার, একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমি সিইও নিয়োগ করবো, আমি কাউকে ডিরেক্ট দিতে চাইছি না। তো বলছে ঠিক আছে, তাহলে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দিন। খবরের কাগজে বিজ্ঞাপন দিল। বিজ্ঞাপন দেওয়ার কিছুদিন পরে ইন্টারভিউ অনুষ্ঠিত হলো। 10 জন এসছে। কতজন? ভেরি গুড, 10 জন এসছে। ওই 10 জনকে পরপর সিঙ্গেল ঢুকিয়েছে, বুঝতে পারলাম, একসঙ্গে না। তাহলে একজন গেল, যাওয়ার পরে ওদের কাছে কি করলো, একটা করে মটরের দানা, কি বললাম, মটরের দানা, ওকে, মটরের বীজ, সিড, মটর সিড দিল একজনের কাছে একটা করে, এবং তারা 10 জন প্রত্যেকে নিয়ে চলে গেল এবং বললো যে 1 সপ্তাহ পরে এই দানা থেকে বা এই বীজ থেকে চারা গাছ তৈরি করে আনবে, চারা গাছ। বুঝতে পারলাম? ওরা কি করলো, প্রত্যেকে গিয়ে চারা গাছ তৈরি করার জন্য 1 সপ্তাহ লাগিয়ে দিল। কিন্তু দেখছে 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, গাছ থেকে আর অঙ্কুর বেরোচ্ছে না। স্টার্টিং টাইমে যে ছোট ছোট পাতা বেরোয় সেটা আর বেরোচ্ছে না। সবাই তো টেনশনে পড়ে গিয়েছে। এবং ওদের মধ্যে থেকে এবার বুদ্ধি করে যে যেমন ছলচাতুরি করার ছলচাতুরি করে নিল। নেওয়ার পরে 1 সপ্তাহ পরে রেজাল্টের টাইম। তো প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যারা যারা ইন্টারভিউ দিয়েছিল যাচ্ছে। কারোর গাছ খুব সুন্দর, কারোর গাছ একটু খর্ব, কারোর গাছ একটু ছোট, কারোর গাছ ভালোই বড়, প্রত্যেকে যাচ্ছে। যাওয়ার পরে প্রত্যেকে আনছে, রিজেক্ট করছে। এবং শেষে যে ছেলেটা গেল, যাওয়ার পরে বলছে, আচ্ছা সবার হাতে গাছ আছে, তোমার হাতে নেই কেন? বলছে, স্যার আপনি যে বীজটা দিয়েছিলেন ওর থেকে কোনো গাছ বের হয়নি। তো বলছে, আচ্ছা যদি বা গাছ না বের হয় এদের কি করে বের হলো? বলে, স্যার আমি কি করে বলবো, আমি তো বলতে পারবো না। তো বলে, তুমি আমাদের কোম্পানির আজকে থেকে সিইও। এবং ওই 9 জনকে ডেকে দাঁড় করালো, দাঁড়িয়ে বলছে, বলে তোমরা প্রত্যেক এখানে এসো। বলে, এ আজকে কোনো বীজের থেকে গাছ বের করতে পারেনি, কোনো মটর গাছ বের হয়নি, তারপরে কেন সিইও হলো? কোয়েশ্চেন নেই তোমাদের মধ্যে? বলে হ্যাঁ। তো বলছে, বিকজ অফ এই ছেলেটা অনেস্ট। আর এই পৃথিবীতে এভরিথিং ইজ পসিবল যদি তুমি অনেস্ট হও। বুঝতে পারলে? তাহলে অনেস্ট কেন? কোয়েশ্চেন নেই মনে। বিকজ অফ ওই যে বীজগুলো দিয়েছিল, সিডসগুলো দিয়েছিল, ওগুলো প্রত্যেকটা সিদ্ধ, কি বললাম, বয়েল করা, বয়েল। তাহলে সবাই জানি সিদ্ধ বীজ থেকে কোনোদিন অঙ্কুরিত বা গাছ বেরোতে পারে না। তাহলে সবার আমি সেম সিদ্ধ দিয়েছি, 9 জন চারা বের করতে, মানে 9 জন সব অনেস্টের অভাব, অসৎ, চিটিং বাজ, হ্যাঁ কি না? কিন্তু এই 10 নম্বর যে ছেলেটা, এ অনেস্ট, তার জন্য করে সিদ্ধ যে জিনিসটা দিয়েছি ওটার উপরে কার্যকারী করেছে। তার মানে আমার বিজনেসে যদি কোনো প্রবলেম আছে, ভরাডুবি আছে, আমার ছেড়ে যাবে না, এ জীবনে আমার সঙ্গে বেইমানি করবে না, এ সৎ। আর পৃথিবীতে বেস্ট পলিসি, পৃথিবীতে নাম্বার 1 যদি পলিসি কোন থাকে সেটা তো অনেস্টি। বুঝতে পারলাম? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবথেকে যদি বড় কোনো পলিসি থাকে সেটা তো অনেস্টি। অনেস্ট হলে সব দিক থেকে তুমি মাথা বেঁচে যাবে। তুমি একটা ভুল করলে সিনিয়র কাছে, অনেক ছেলে আছে মেকআপ দেয়, বোঝো মেকআপ দেয় মানে হবে এটা, একটা কথা বলতে গিয়ে 4টে মিনিট জড়িয়ে যায়, মেকআপ দিতে চান,
যে সমস্ত ছেলেরা জিন্দগিতে জালে জড়িয়ে যায়, একটা মিথ্যা বলবে 4টে মিথ্যা আরো এক্সট্রা চলবে। বলে একটা সত্য কথা একটা মিথ্যা কথা, ওই মিথ্যা কথা ডাইরেক্ট বলে দিলাম, দাদা এটা আমার এই প্রবলেম হয়েছে এই জন্য করতে পারিনি, ব্যাস ঝামেলা শেষ। তুমি কি করছো? মেকআপ দিচ্ছ। অনেক ছেলেরা এরকম আছে ফোন তুলবে না, ওরা মনে করে সিনিয়ররা বোঝে না। কথাটা মাথায় রাখতে হবে, একটা ছেলে মাধ্যমিক পড়েছে আর একটা ছেলে ওই মাধ্যমিক ছেলেকে টিচার হিসেবে পড়াচ্ছে, তাহলে ওই টিচার কিন্তু সব জানে। পিছন থেকে তুমি জাদু বন্ধ করো, আনলে গিলিগিলি উপা করো, সব বুঝতে পারে, হ্যাঁ কিনা? এটা তোমাকে বুঝতে হবে। তার মানে তুমি 10 জনের টিমের অধিকারী হয়ে বিরাট সিয়ানা, তাহলে ও যদি 100 জনের টিম হয় তাহলে ও কতটা সিয়ানা? 10 গুণ বেশি, হ্যাঁ কিনা? তাহলে সিনিয়রদের সঙ্গে সিনিয়রগিরি বা সিয়ানাগিরি করা উচিত? মরবে কনফার্ম। কারণ এই বিজনেসটা সম্পূর্ণ অনেস্টির উপর ডিপেন্ড করে, এই বিজনেসটা সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করে, এই বিজনেসটা ক্যাজুয়ালিটি না করার উপর ডিপেন্ড করে। তুমি মাথায় রাখবে। দাদা সেদিন একটা কথা বলছিল, অসাধারণ কথা, ট্রেনিং অনেকদিন আগে ট্রেনিং বলছে, আমাদের বিজনেস ঠিক ভ্যানের মতো। কিরকম? ভ্যানের মতো। প্যাডেল মারছো, মেরে মেরে যদি উপর জায়গা পজিশন পর্যন্ত যাচ্ছ, ওই উপর পজিশন যাওয়ার পরে যদি তুমি একবার যদি প্যাডেলটা ছেড়ে দাও, গড়িয়ে আবার সেম জায়গায় এসে পৌঁছাবে, হ্যাঁ কিনা? বুঝতে পারলে কথা? ক্লিয়ার? তাহলে তুমি কি করছো? 2 দিন কাজ করছো, আবার 2 দিন রেস্ট নিচ্ছো, আবার 4 দিন কাজ করছো, আবার 3 দিন ক্যাজুয়ালি করছো। 1 সপ্তাহ ভালো করে কাজ করলে আর 7 দিনের মাথায় গিয়ে এমন ভুল কাজ করলে যেটা নেগেটিভ কর্ম, রেজাল্ট পেলে না, তুমি ডিপ্রেস। অ্যাকচুয়ালি তুমি বলছো ভগবান আমার পরীক্ষা নিচ্ছে, ভগবানের খেতে কাজ নেই। তোমার মতো বেহায়া ক্যাটাগরি মানুষের কাছে কোনো পরীক্ষা নেই, হতেই পারে। কি বললাম? এটা আমার খারাপ দেবো না, আমি সবার কথা বলছি না, যারা এটা করছে। ওকে, দেখো যেহেতু সবকিছু মেনটেন করতে হবে। তার মানে তুমি ভুল করলে তুমি শাস্তি পেলে ভগবানের নামে আঙুল তুলছো, দেখি কি হয়। ভগবান যদি আমার করে, কি করে ভগবান করবে? তোমার ভাবছো কি করে? তুমি আমরা পুঁতে গিয়ে ভাবছো আমি এবার লিচু পাবো, পসিবল না। যা পুঁতবে সেটাই পাবে। অনেকের টিমে তো প্রেম পীড়িত ভরে ঢুকে গিয়েছে। এরা কি করে? ব্লেম করে কাদের? স্যার আমার টিমের ওই ছেলেটা ভালো না, আমার টিমের ওই মেয়েটা ভালো না, সে নিজে ভালো, যেটা বড় কথা। আমি যদি নিজে পোকা ধরা লিচু গাছ হই, আসলে আম গাছ, অনেকে লিচু গাছ চেনে না, আমি যদি পোকা ধরা আম গাছ হই, তাহলে আমার পাসপোর্ট কি যেগুলো বেরোবে, শাখা প্রশাখাগুলো কি হবে? পোকা ধরা হবে, হ্যাঁ কিনা? ডিএনএ মতো প্রবলেম তো। কিসের প্রবলেম? ডিএনএ মতো প্রবলেম হওয়া মানে তোমাকে মাথায় রাখতে হবে নিজেকে আগে পরিশ্রুত করতে হবে। আগে নিজে ভালো হও, তারপর সন্তানদের ভালো করতে পারবে। তুমি প্রেম করে বিয়ে করেছো, তোমার বাচ্চাকে বলছো বাবা ওসব করিস না, ভালো না, তুমি করেছিলে কেন? সেটা করলে কি বলবে? কিছু অ্যান্সার দিতে পারবে? আমি জানি আর রেসপন্স পাওয়া যাবে, কিন্তু এটা রিয়েল ফ্যাক্ট। বর্তমান সময়ে সেরা টিম কারা? বিকাশ স্যারের টিমের সিরাজু স্যারের, হ্যাঁ কিনা? ওই টিমে এরকম কিছু জিনিস বেরোচ্ছে, এরকম কিছু পাসপোর্টই বেরোচ্ছে, যেটার জন্য আমরা লজ্জিত। রিয়েলি বলছি, খুব খারাপ লাগে। এদের এত পাখির মতো বোঝানো হয়, গুলি পড়ে যেমন পাখি একটা, এইরকম ভাবে বোঝানো হয় এটা করা উচিত না, এটা করো না, এটা করো না। একটা ছেলের বয়স 18, 19, 20, যদিও জিজান্সে 3 থেকে 5টা মতো কাজ একবার করে দেয়। তোমার কি মনে হয় আমার কোনো টাকার কোনো প্রবলেম আসবে? আচ্ছা, একটা ছেলে যদি রুবি মেরে প্রেম করে, রুবি সাফায়ার, কেউ কিছু বলতে পারবে? তোমার রুবি সাফায়ার তো দূরের কথা, 10 জনের টিম হয়নি, প্রবলেম। কিসের প্রবলেম? ইচ্ছা আছে। এবার তুমি বিয়ে করে বলো, তোমার ফিলেকে কোয়েশ্চেন করো, আমার 10 জনের টিমে যদি আমি প্রেম করি, তাহলে আমার 5 জনের টিমের মাথা কি বলবে? দিদি তো করছে, দাদা তো করছে, তাহলে আমি বলে দোষ বলবে কি বলবে না? তাহলে দিনটা কে বুঝলো? হ্যালো, বীজটা নিজে বুঝলে, তাহলে ভোগতে হবে কাকে? তোমাকে। কর্ম যেমন ফল তেমন পেতেই হবে। ম্যাক্সিমাম মানুষ এটা মানতে পারে না। অনেকে আছে কি করে? সিনিয়রদের নামে ক্রিটিসাইজ, কন্ডেম করে, কমপ্লেন, কোনো কৃতজ্ঞতা বলতে কুকুরের মতো দিয়ে যাবে। কথাটা শুনতে খারাপ লাগে। শেখ সাদি বলছে একটা অকৃতজ্ঞ মানুষ কুকুরের থেকে খারাপ। কে? একটা অকৃতজ্ঞ মানুষ কুকুরের থেকে খারাপ। কেন? ওই যে একটা কুকুরকে যদি তুমি বিস্কুট দিয়ে দাও, জীবনে ভালো কিছু দেবে না, মাছ মাংস ডিম দিতে হবে, বিস্কুট দাও প্রতিদিন, ও 10 দিনের মাথায় সারা জীবন এমনভাবে প্রভুভক্ত হয়ে যাবে, তোমার কাছে কন্টিনিউ আসবে, তোমার বিপদে হেল্প করবে। কিন্তু একটা মানুষের তুমি সারা জীবন খাওয়াও,
10 দিন যেন 10 সপ্তাহ খাওয়াও, 11 সপ্তাহ মাঝে যদি খাওয়াতে না পারো ও তোমার ক্রিটিসাইজ করবে। তার মানে ব্যাপারটা এরকমই, ওকে যত ভালো মন্দ খাওয়াও না কেন, খাওয়ানোর পরে যদি একবার যদি বলে দাও তোমার এটা প্রবলেম, ওর খারাপ লেগে যাবে, বুঝতে পারলাম? তার মানে সত্য শুনতে চায় না, আর যার মধ্যে সত্যটা শোনার ক্ষমতা নেই সে জিন্দগিতে এই বিজনেসে বড় হতে পারবে না, বুঝতে পারলাম? সিরিয়াসনেস খুব ইম্পর্টেন্ট, কৃতজ্ঞতা খুব ইম্পর্টেন্ট, ক্রিটিসাইজ কন্টেন্ট করো। তোমাকে মাথায় রাখতে হবে একই জিনিস, ভালো করে ভেবে রাখো তো, আমার সিনিয়র যদি ভুল করে তাহলে আমি সিনিয়রের জায়গা না নিয়ে যদি সিনিয়র দেখে আমি নিজেকে চেঞ্জেস করি, আমি ওই ভুলটা না করি, তাহলে হতে পারে ওপর আমার সিনিয়রের থেকে বড় দিন দিতে পারে, হ্যাঁ কিনা? তোমার পজিটিভ থিঙ্কিং নেই, আমার মধ্যে ভরে ভরে ইগো, তুমি বলছো তোমার ইগো, ইয়েস পজিটিভ ইগো, ইগো পজিটিভ ইগো। একবার যদি সিনিয়র বলেছে এটা তোমার হয়নি কেন, আমি ইগো নিয়ে নিই, ইগো আমাকে বললো তাহলে এত ভালো কাজ করবো, সেরা বলবে সেরা। ওই জায়গাটা বানানোর জন্য কি লাগে? ধৈর্য লাগে, শ্রদ্ধা হওয়ার মানসিকতা লাগে। শ্রদ্ধা হওয়ার মানসিকতা না থাকলে জিন্দগি এটা করতে পারবে না। আমাকে বললো ইগো নেগেটিভ না, কেন এরকম ওরকম ইঞ্জিনিয়ার এরকম এই প্রবলেম ওই প্রবলেম ওই, তোমাকে বলেছে তুমি শুনবে না, তোমার দিনে একটা বড় ভালো প্রতিফলিত হবে, মাথায় রাখবে। সিনিয়র বারবার একটা কথা বলে, মফিজ স্যার তুমি যদি তোমার বডিতে কোনো কিছু দেখতে পাচ্ছ নোংরা, তুমি বডিটাকে নিজে ছেড়ে নাও, আয়নাটাকে মুছে লাভ নেই, বডিতে আগে নোংরা আছে, আগে বডিটাকে ছেড়ে নাও, তারপরে আয়নাটা বসে থেকে চকচক করছে নিজের বডিটা। সেম তুমি তোমার টিমের প্রতিফলিত রূপ, তোমার সিনিয়র না, তোমার বিজনেস তোমার নিজ থেকে, তোমার সিনিয়রের না, অবভিয়াসলি তোমার সিনিয়র, তোমার বিজনেস তোমার সিনিয়র, কিন্তু তোমার নিজ থেকে বিজনেস তোমাকে বেশি মান্যতা দিতে হবে। যদি তুমি তোমার বিজনেস, অনেকে বলে দাদা এটা করেনি, আরে ভাই তুমি পারফেক্ট হয়ে যাও, করবে শিখে, তুমি এতটা বেটার কাজ করো, জীবনে কাউকে বলতে লাগবে না, নিজে কাজ করো, নিজে কর্ম করো, নিজে এতটা বেটার কর্ম করবে, জীবন চেঞ্জ হয়ে যাবে। ওরা ক্রিটিসাইজ কন্টেন্ট এসব কমপ্লেন করে বেড়াচ্ছে, এই জায়গাটা এই, ওটা প্রবলেম, ওটা এই হয়েছে, নিজের কি অবস্থা জানে না, ও সারা নিজের কি চাল হাঁড়ি, ও যে চাল হাঁড়ি শুনতে বলতে গেলে তো ছিদ্র আছে, হ্যাঁ ঠিকই না? সে ভোটে থেকে এক্সপার্ট, তার গাড়ি আছে, বাড়ি হয়ে গেল, লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, তার ভুল হচ্ছে এটা প্রবলেম, ওপরে আঙুলগুলো যখন 4টে আঙুল নিচে দিকে, এটা মাথায় রেখো। আমি এটা বলতে যাচ্ছি না যে কোনো সিনিয়র ভালো খারাপ, আমি এটা বলতে যাচ্ছি নিজের প্রবলেমকে নিজে সলিউশন করো, ক্রিটিসাইজ কন্টেন্ট করো না, কমপ্লেন করো না। হ্যাঁ কমপ্লেন আগে বলে, ক্রিটিসাইজ বুঝতে হবে তোমাকে, তোমার সিনিয়রের ক্রস কি, তুমি আগে বলছো এটা এটা বলো না, তার মানে এটা ক্রিটিসাইজ বলা হয়। একটা জুনিয়র তুমি বললে দাদা এই টিমটা এই তোমার এই টিমটা এটা প্রবলেম করছে দেখে নিও, তার মানে এটা ক্রিটিসাইজ না, এটা তুমি উপকার করলে, বুঝতে পারলাম? কমপ্লেন করছো কাকে, দাদা এই করেছে, দাদা ওই করেছে, দাদা ভালো লাগো তো। একটা ছেলে 1 বছর 2 বছর কাজ করার পরে ভোর বেশি যদি ভালো করে না পারে, তার বিজনেস হওয়া উচিত। তাকে ডাক্তার হতে গেলে ডাক্তারি পাস না করে যদি বলে আগে আমি ডাক্তার হবো তারপরে ডাক্তারি পাস করবো, পসিবল? তাহলে সিম্পল জিনিস তো, তুমি ভোরে দিয়ে গেলে কাজ, তুমি বেকার কাজে সময় নষ্ট করছো, ভোরে দিয়ে স্ট্রং হও ভাই। একটা ছেলে তুমি দেখাও যে ভোর বেশি পারে, তার বিজনেস হবে, হতেই পারে না। কারণ কি, যে ভোর বেশি করে তার বিজনেস সিরিয়াস, কাজে সিরিয়াস তার বিজনেস হবে, যে ভোর বেশি করে তার বিজনেস সিরিয়াসনেস নেই। তারা 2 মাসের ছেলেদের বলছি, 1 বছর 1.5 বছর 2 বছরের কথা বলছি, বুঝতে পারলাম? অনেকেও নিতে পারে না, মাথায় পুরোপুরি ভারী ভান্ডার হয়ে আছে। আমাকে বলে দিল যারা যারা ভুল করছে তাদের গায়ে ডাইরেক্ট লাগছে, ভাই আমি কাউকে বলছি না, আমি সবাইকে বলছি তোমার লাগছে মানে কি তুমি চেঞ্জেস করো, এই বিজনেসটা চেঞ্জেসের বিজনেস, বুঝতে পারো? এই বিজনেসটা কোঅপারেশনের বিজনেস। তুমি ভুল করেছো যখন, তখন তোমার ভালো লেগেছে, আর তোমার টিম যখন ভুল করেছে তখন তোমার খারাপ লাগছে, মানে কি তুমি কে হিপোক্রেট, হ্যাঁ কি না? আর জীবনে এই বিজনেস হিপোক্রেটের দ্বারা হয় না। তবে একটা গল্প বলে বুঝতে হবে, বলে এই বিজনেসটা কোঅপারেশনের বিজনেস। কিসের বিজনেস? কোঅপারেশন, নট ফর কম্পিটিশন। তাহলে যদি কোঅপারেশনের বিজনেস হয় আমাকে কোঅপারেশন করতে হবে, হ্যাঁ কি না? রাগ উঠে গেল হঠাৎ, কাউকে মেরে দিলাম, হবে বিজনেস? রাগ উঠে গেল, উল্টো পাল্টা বলে দিলাম, হবে বিজনেস? কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। তো একদিন এখন একটা ছেলে আছে, ছেলেটা সবসময় কি করে, যে কোনো জিনিসপত্র দেখলে রাগ হয়ে গেলেও সামনে যেটা পায় ভেঙে দেয়, যা পায় ভেঙে দেয়।
যে কোনো জিনিস পেলে ওর কোনো যায় আসে না, ভেঙে দেবে যত দামি হোক, ভাঙার পরে কথা। তার মানে ব্যাপারটা এরকমই, আগে ক্ষতি করার পরে তারপরে ভাবতে আমি কি ক্ষতি করলাম, বুঝতে পারলাম? তারপরে ও কি করলো, রেখে গেল, হঠাৎ করে একটা কড়ির প্লেট ভেঙে দিল, কড়ির প্লেট, ওকে। আবার একদিন কি করলো, রেখে গেল, হঠাৎ করে টিভি আঘাত মেরে দিল। একদিন রেখে গেল, হঠাৎ করে ফোনটা আঘাত মারলো। তোর বাবা দেখছে যে তো চেঞ্জ করা খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, কি করা যায়? তো বললো, দেখ বাবা, একটা কথা বলি, ভালো করে মন দিয়ে শোন, জীবনে যাই কর, আমি যেটা বলছি মন দিয়ে শুনবি, চেষ্টা করবি যেটা বলছি। বাপ বলছে, যত শুনছে, তখন ঠান্ডা হয়ে গেছিল। তো বলতে দেখ, তোর যখন রাগ হবে অতিরিক্ত, তোকে আমি কিছু পেরেক দিয়ে যাচ্ছি, এই পেরেকগুলো নিয়ে কাঠে মারবি, যত রাগ হবে তত জোরে হাতুড়ি চালাবি, বুঝতে পারলাম? যত রাগ হবে তত জোরে হাতুড়ি চালাবি। তো বলে, খুব ভালো কথা। ও যখন রাগ হয় ও হাতুড়ি চালিয়ে দেয়, বলছে আমি ফলাফল জানবো 1 সপ্তাহ পর। কতদিন পর? ও যখন রাগ হয় ও হাতুড়ি চালায়, পেরেকে মারতে মারতে একদিন হঠাৎ করে আঙুলে লেগেছে, বুঝতে পারলাম? খুব যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপরে রাগ, দুনিয়াতে রাগ এমন একটা ডেঞ্জারাস জিনিস, সবকে ধ্বংস করে দিতে হবে। ভালো সম্পর্ক রাগ ধ্বংস করে, বিজনেস রাগ ধ্বংস করে, খাওয়া দাওয়া রাগ করেছো খাবে না, সব কিছুর উপরে রাগ এমন একটা জিনিস, যদি কন্ট্রোল না করতে পারো খুব সমস্যা। রাগকে কন্ট্রোল করতে হবে। তাহলে আঙুলে মারলো, ও ব্যান্ডেজ করে নিল, ব্যান্ডেজ করে যন্ত্রণায় কাতরাচ্ছে, 2 দিন গেল, এখন হাতে রয়েছে 3 দিন। তারপরেও রেগে যাচ্ছে, তাও মারছে, টুকটুক করে মারছে, রাগ কন্ট্রোল করছে। এরকম ভাবে যাওয়ার পর 1 সপ্তাহ চলে গেলে রেজাল্টের টাইমিং, কিসের টাইমিং? রেজাল্টের টাইমিং। যখন রেজাল্ট এলো, দেখলো যে ওর বাবা বলছে, আচ্ছা এবার তুই এক কাজ কর, যে পেরেকগুলো মেরেছিস এগুলো তোল। তো কি করলো, পেরেক তোলার যন্ত্র আছে, ওই পেরেক তোলা যন্ত্র দিয়ে পেরেকগুলো তুললো। পেরেকগুলো তোলার পরে বলছে, বলে কি দেখতে পাচ্ছিস? বলছে, দেখছি ক্ষত বিক্ষত, কাঠের ওপরে ছিদ্র, ক্ষত বিক্ষত, কাঠটা পুরো ফেটে গিয়েছে, মানে কাঠের অবস্থা শোচনীয়। তো বলছে, তুই যখন রেগে যাস তাহলে কোনো মানুষকে যখন উল্টো পাল্টা এভাবে কথা বলিস, তার মনটাও এরকম ক্ষত বিক্ষত হয়ে যায়। এই কাঠটা তুই বাইরে থেকে দেখতে পাচ্ছিস, তার জন্য বুঝতে পারলি যে ছিদ্র আছে, ক্ষত বিক্ষত আছে, ফেটে যাচ্ছে। কিন্তু যদি তুই ভেতর থেকে যখন উল্টো পাল্টা কাউকে কথা বলিস, তাহলে তার মনটা এরকম ভাবে ভেঙে যায়, বুঝতে পারলাম? তাহলে ভালো করে ভেবে দেখো, তোমার টিমে তুমি প্রেম করেছো, তুমি ভুল করেছো, এবার যখন ওরা করছে তখন তোমার খারাপ লেগে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কোথায়? হিপোক্রেট। প্রবলেমটা কোথায়? তুমি সহ্য করনি, আর এখন সহ্য করাতে চাইছো, হ্যাঁ কি না? সহ্য করবে, সহ্য করাতে পারবে। তুমি যেমন তোমার টিমে গ্যারান্টেড কিছু না কিছু ছেলে ওরকম বেরোবেই বেরোবে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাবে। তুমি বলবে, স্যার সবাই ভালো না, ভালো হওয়ার দরকার নেই, বিজনেস তো সবাইকে নিয়ে, অবভিয়াসলি, কিন্তু সবাই ভালো হবে না, এটাই ন্যাচারাল। হ্যাঁ, তুমি নিজে ভালো হয়ে যাও, তোমার হাতে তুমি নিজে ভালো হতো আছে, হ্যাঁ কি না? আচ্ছা দেখো, খারাপ হতে গেলে পয়সা লাগে, ঠিকই ভুল, খারাপ হতে গেলে টাকা লাগে না? তুমি মদ খাও, বিড়ি খাও, সিগারেট খাও, গাঁজা খাও, টাকা লাগবে না? ভালো হতে গেলে কোনো টাকা লাগে? তাহলে ভেবে রাখো, যেটা সহজ জিনিস সেটা আমরা ছেড়ে দিয়ে খারাপ জিনিসের পাল্লায় পড়ে গিয়েছি। তাহলে জীবন তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। এই পৃথিবীতে কেউ কারো দায়িত্ব নেবে না। তোমার পায়ে যদি ভেঙে গিয়ে যন্ত্রণা করে, তোমার বাবা তোমাকে সারাবে ঠিক কথা, কিন্তু যন্ত্রণা ভোগ করতে হবে তোমার নিজের, অন্য কেউ ভোগ করবে না। যন্ত্রণা ভোগ করতে হবে তোমার নিজের। তুমি কল্পনা করতে পারবে না পেশেন্স পাওয়ার কাকে বলা হয়, ধৈর্য কাকে বলে। আমরা সবাই শুনেছি দশরথ মাঝির গল্প, হ্যাঁ কি না? ওই মানুষটা কি ডেঞ্জারাস লোক, ভাবা যায় না। 22 বছর ধরে একটা মানুষ পাথর কাটতে পারে। আমি কালকে রাতে সিনেমাটা দেখেছি, অসাধারণ সিনেমা, বেশিক্ষণ সময় লাগেনি, মোটিভেশনাল সিনেমা। দেখো, জীবনে কিছু হবে। আগে বুঝতাম না, আগে একটা সিনেমার মধ্যে যেগুলো মজ মস্তি সেগুলোই চোখে পড়তো, কিন্তু এখন ওর থেকে বেঁচে কোনটা বেটার সেটা চোখে পড়ে। কি করছে মানুষটা, আশ্চর্য ঘটনা। পাথর কেটে দিচ্ছে, নিজের ইচ্ছা, যে কাটছে তো কাটছে। 5 বছর কত মানুষ চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বলছে এখানে অনাবৃষ্টি এসছে, গাছ, যে গাছে কোনোদিন পাতা শুকায় না সেই গাছ শুকিয়ে যাচ্ছে। অনাবৃষ্টি এসছে, লোক সবাই বেরিয়ে শহরে চলে যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে না। সব থেকে যে জিনিসটা না খেলে মানুষ বাঁচবে না, জল পাওয়া যাচ্ছে না, শস্য তো দূরের কথা।
জল পাওয়া যাচ্ছে না, শস্য তো দূরের কথা, সব চলে গেল শহরে। ওই মানুষটা কি করলো, পাথর কেটে যাচ্ছে। পাথর কাটার রিজন কি? কাজ করছিল অনেক দূরে, একদিন তার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় তাকে খাবার দিতে যায়, আর খাবার দেওয়ার কারণে হঠাৎ করে স্লিপ খেয়ে যায় পাহাড় থেকে। তখন স্লিপ খেয়ে যাওয়ার পরে মারা যায়। ওয়াইফ মারা যাওয়ার শোকে ওকে বিকৃত করে দেয়, পাগল করে দেয়। পাগলামি, একটা মানুষের পাগলামি কি করতে পারে? পাথর কেটে দুভাগ করে দিতে হবে, হ্যাঁ কি না? বিজনেসে পাগলামি আছে তোমাদের? পাগলামি নেই, রিয়েলি বলছি, বিজনেসে পাগলামি নেই। পাগলামি থাকলে হবেই যাবে। বিকাশ স্যার এমনি এমনি, বিকাশ স্যার ভাই পাগলামি আছে রিয়েলি। আমরা কিছু কাজ করবো, একটু যদি ফেরা হয়ে যায় ব্যাস, আর ভালো লাগছে না। পাগলামি নেই বিজনেসে। 10 বছর বাড়িতে পাগলামি রাখো। 22 বছর ধরে পাথর কেটে, তোমাদের লাগবে 22 বছর পাথর কাটতে? 2 বছর সিরিয়াসনেসের সঙ্গে কাজটা করতে হবে ব্যাস। 22 বছর ধরে পাথর কেটেছে লোক, 10 বছর অলরেডি কমপ্লিট, 9 বছর হয়ে গিয়েছে। একটা মুখ কাছে গিয়েছে বিহারে, সে বলছে ঠিক আছে আমি WBCS অফিসার যে আছে ওই অফিসারের কাছে, বিডিও অফিসারের কাছ থেকে তোমার লোন পাস করিয়ে দেবো এবং তুমি সরকারি মাধ্যমে কাজ করবে। খুব খুশি, অ্যাটলিস্ট কিছু হোক না, কষ্টটা তো কমবে। মানুষটা ওটাকে স্যাংশন করলো, কিন্তু টাকাগুলো কি করলো, মেরে নিল কেউ, ওই মুখ্য। এবং উনি কি করলো, ট্রেনে উঠলো দিল্লি যাওয়ার জন্য। বলে দিল্লি তোমাদের নামে শিকায়ত করবো, দিল্লি যাবো, দিল্লি গিয়ে তোমাদের নামে শিকায়ত করবো, টাকা মেরেছো তোমরা। বলে যেখানে জানি যা, কোনো প্রবলেম নেই। ট্রেনে উঠেছে, দিল্লি ট্রেনে উঠেছে, টিটি ধরেছে, হেনস্থা করেছে, সব কথা খুলে বলেছে, শোনেনি, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। টার্গেট নিল কি, হেঁটে চলে যাবো দিল্লি। ভালো ফিল করো ভাই, একটা মানুষের জেদ, একটা মানুষের পাগলামি মানুষের কোথায় নিয়ে যেতে পারে। হেঁটে চলে যাচ্ছে দিল্লি, কত কিলোমিটার? বিহার থেকে 1300 কিলোমিটার, নট ম্যাটার অফ যোগ, 1300। 1 কিলোমিটার হাঁটলে আমরা হাঁপাই, পোল্ট্রি মুরগির মতো। 1300 কিলোমিটার, নট ম্যাটার অফ যোগ। হাঁটতে হাঁটতে লেগে গেল 2 বছর 1.5 বছর। যাওয়ার পরে শিকার করলো, বলছে এরকম ফটো অনেকজনের সাথে তোলা আছে প্রধানমন্ত্রী, ওটা কোনো কাজে লাগবে না, আবার আসো, আবার ফিরে শুরু করে দিল। এই করে করে 22 বছর লেগে গেল একটা পাথর কেটে রাস্তা। ভাবো তো একটা ছেদ মানুষের কি করতে পারে। ছেদ, পজিটিভ, ছেদ, পাগলামি, এগুলো মানুষের জিন্দগি পুরো চেঞ্জ করে দেয়। এই ছেদ তোমার মধ্যে আছে? নেই, চুপচাপ আছো, নেই। আমি জানতাম যে থাকবে এখানে আসবে গ্যারান্টি। যার ছেদ আছে সে ওখানে বসে কাঁদবে, যার ফিলিংস হবে আমিও একদিন দাদার মতো যাবো, আমিও দাদাদের মতো ট্রেনিং করাবো, সে আসবে। যতদিন তোমার ফিল হবে না যে আমি যাবো, জিন্দগিতে যেতে পারবে না। কালকে আমার টিমের একটা ছেলে মিটিং করা ছিল, ট্রেনিং করা ছিল। ও বলে দাদা তুমি আমাকে বলেছিলে ভালো করে খাট, প্ল্যাটিনাম তো না হোক, গোল্ড অ্যাটলিস্ট হবি। আমার মন খালি বলছে আমি সিলভার হবো। কি বলছে? আমি বলেছিলাম, ও বলছে আমার দাদা মন খালি বলছে সিলভার হবো। কোয়েশ্চেন ইজ দ্যাট তোমার নিয়ে যদি ঠিকঠাক না হয় তাহলে তুমি জিন্দগিতে সেই পজিশনটা পাবে না। আমি যদি মনে করি আমি যাবো না কালকে, তার মানে গ্যারান্টেড যেতে পারবো না। স্টার্টিং টাইম আমার কি নিয়ে খারাপ, হ্যাঁ কি না? ও বললো দাদা আমি বিরাট ভুল করেছি, ওই দিন যদি আমি ভাবতাম গোল না হতে পারি, অ্যাটলিস্ট 26-27 স্টেপ তো মারতে পারতাম, লস তো হতো না, টিমটাও বেড়ে যেত, এক্সপিরিয়েন্স তো বাড়তো, প্রেশারটা নিতে পারতাম, ভালোই হতো। তাহলে ভালো করে হয়ে গেল। কোনো সিনিয়র, একটা সিনিয়রকে তুমি দেখাতে পারবে না কোনোদিন তার টিমের উপরে জুলুম করে। তুমি মাথায় রেখো, যদি উল্টো পাল্টা বলছে ওটাও তোমার লাভের জন্য, তুমি বোঝো না তাই। ঠিক আছে স্যার, গ্রুপে লিখেছে, বলছে একটা ছেলে একটা মেয়েকে আমরা বুঝিয়ে সবসময় শাসন করি, কিন্তু ইগনোর করেও শাসন করা যায়, বকেও শাসন করা যায়, ছেড়ে দিয়েও শাসন করা যায়, কিন্তু কতজন বোঝে এই শাসনটা, এটাই ম্যাটার করে। বুঝতে পারলাম? ক্যাজুয়ালি পুরো জীবনকে শেষ করে দেয়, সে কোনোদিন বুঝতেই চাইছে না। তার মনের মধ্যে কি আছে, আরে 4 বছর হয়নি 5 বছরে হবে, ঠিক আছে 7 বছর হয়নি 8 বছরে হবে। কোশ্চেন ইজ দ্যাট, এই যে কথাটা তুমি ভাবছো 6 বছর 5 বছর 7 বছর, তোমার মধ্যে কোয়ালিটি আর তার মধ্যে কোয়ালিটি একই। তাহলে ভাই এটা কেন বুঝছো না? উনি কি কি স্ট্রাগল করলো, তারপরে হলো না, কত উত্থান পতন, এগুলো তুমি দেখবে না, তুমি শুধু সাফল্যটা দেখেছো। বলতে খারাপ হলে কি হবে? খারাপ হলে বিকাশ স্যারের মতো হবে, 7 বছর কিছু না করার পরে অনেক কিছু। ভালো হবে কি হবে? সিআইবি স্যারের মতো হবে, হ্যাঁ কি না?
কি টেনশন ভাই, কিসের টেনশন? কি নিয়ে এসছি, কি নিয়ে যাবো, কোথায় এসছি, ক টাকা দিয়েছি, লাখ লাখ টাকা খরচ করেছি, ডাক্তারি পড়াশোনা করেছি, 30 লাখ টাকা খরচ করেছি, 20 লাখ 25 লাখ ইঞ্জিনিয়ার উকিল। একটা মেয়ে সামান্য নার্সিং করবে, কি করবে, কারো কেটে গেলে ফাটা জুড়বে, এটাই তো। ফেটে গিয়েছে, ফার্স্ট এড দিয়ে তাড়াতাড়ি সেলাই করে দেবে আর রক্ত পুষবে, এটাই কাজ তো। তার জন্য করে 8 লাখ টাকা খরচ হয়, ভালো করে ভাবো তো, 8 লাখ টাকা কি দিয়েছে ওখানে? কিছুই না। একটা লাইফবয় সাবান যদি একটা মানুষ দিয়ে দেয়, ওই সাবানটা দেওয়ার পরে তোমার সাথে সবকিছু শোধবোধ আড়াই বিঘায়, চলো 10 টাকা দিয়ে দিয়েছো, মাল পেয়ে দিয়েছো, আর কিছু খবর নেই, ঠিক কিনা? আজকে এত বড় একটা প্ল্যাটফর্মে চলে এসছো যেখানে লাখ লাখ টাকা বিজনেস টার্নওভার করতে পারছো। স্টার্টিং টাইমে ক টাকা দিয়েছো? কেউ 20,000, কেউ 15,000, কেউ যদি মাল্টি আইডি নিয়ে করো তাহলে আরো বেশি। কোশ্চেন ইজ দ্যাট তুমি যা দিয়েছো তার 3 গুণ বেশি ভ্যালু ফর মানি, 1.5 গুণ বেশি ভ্যালু ফর মানি পেয়েছো, হ্যাঁ কিনা? তাহলে কি বিজনেস? এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি প্রসেসিং ভাবতে পারছো তুমি? নেটওয়ার্ক মার্কেটিং কি সমুদ্র ভাবতে পারছো? তোমার ব্রেনটা কতটা ছোট ভাবতে পারছো না। আমি যদি বলি আমার অল বডির মধ্যে নোক একটা পার্ট, তাহলে ওই নোকটা তুমি হয়তো জ্ঞান অর্জন এখনো করতে পারবে। নেটওয়ার্ক মার্কেটিং মানে অল বডি, হ্যাঁ কিনা? তোকে বুঝতে হবে এই মহান সমুদ্রে এত সহজে তুমি কুল কিনারা পাবে না। কিন্তু ছেলে আছে এক্সকিউজ মারে, কি এক্সকিউজ? স্যার ইনভাইটিং হচ্ছে না, দাদা ইনভাইটিং হচ্ছে না। বিবেক করে বলো তো, ভালো করে ভেবে দাও। তুমি যদি ইনভাইটিং না করো তাহলে ইনভাইটিং করাতে পারবে? তুমি যদি কাজ না করো কাজ করাতে পারবে? তুমি ট্রেনিং করাবে, তোমার ইচ্ছা ট্রেনিং করাবো দাদা। ট্রেনিং করার আগে যে পারপাস গুলো তোমার কমপ্লিট করতে হবে, যে প্রসেসিং গুলো কমপ্লিট করতে হবে, তুমি কি করেছো? তুমি কি অ্যাকশনের সিট দিয়েছো? তুমি দাওনি, তুমি মনে মনে ভাবছো কি বিরাট কিছু করে নেবো, ভুল। এই জায়গাটা আলটিমেট নদীর এপারে তো ছাড়িয়ে নিঃশ্বাস, ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস। আমি এখানে মনে মনে আমি ইনভাইটিংটা না করে যদি আমি কাজ করে গেলে বিরাট কাজ করবো, কি করে পসিবল ভাই? হাউ পসিবল? সম্ভব কি করে? আমি কাজ করে নি করাতে পারবো? কি করে সম্ভব ভাই? আমি মাধ্যমিকের অঙ্ক পেরেছি, করেছি। 11-এর ছেলেকে পড়াতে পারতে পারি, নাও পারতে পারি, কিন্তু মাধ্যমিকের ছেলেকে পড়াতে পারবো। আমি মাধ্যমিকের অঙ্ক পারি না, আমি 12-এর একটা স্টুডেন্টকে বলছি আমি তোমাকে পড়াবো, অঙ্ক করাবো, পারবো? সিম্পল লজিক ভাই। এখানে এক্সট্রা কোনো কথা এক্সকিউজের জায়গা নেই। তুমি মনে মনে ভাবছো দাদারা করেনি, দাদারা করেছে বলে এখানে এসছে। তুমি ভালো করে ভেবে দেখো তো, বিকাশ স্যারও ইনভাইটিং করেছি, এখন ফিল করলে কেমন লাগে? এটাই তো বলছি, ফিলিংসের বিজনেস। ফিল কি? আলটিমেট ফিল কি? একটা ফিলিংস মানুষের জীবনে বরবাদ করে দিতে পারে, একটা ফিলিংস মানুষের জীবনে বড় করতে পারে। তোমার পাড়ার কিছু ছেলে আছে, ভালো করে বোঝো ফিলিংস কাকে বলে। তোমার পাড়ার কিছু ছেলে আছে, ওরা কি করে? প্রতিদিন রকে বসে আড্ডা মেরে মদ খায়, সিগারেট খায়। তুমি একটা ভালো ছেলে, প্রতিদিন ওখান থেকে দেখছো কিন্তু না খেয়ে চলে যাচ্ছ। বুঝতে পারলাম? এবার হঠাৎ করে পুজো চলে এসছে, পুজো। এবার বলে লাল জল খাবি, তুমি বলছো না ভাই খাবো না, আমি ওসব খাই না। কি করবি? দুধু খাবি? দুধু? হ্যাঁ। এই জায়গায় যদি তুমি নিজেকে মনে করো আমি রাজা, আমাকে এরকম বললো যা বদল দে, এক ভুল তোমার ক্যাজুয়ালিটি জীবনকে বরবাদ করবে। এটাকেই বলা হয় অ্যাটিটিউড ফল্ট। এই ফিলিংসটা তোমার মধ্যে আনতে হবে। ও আমাকে বললো কি, আমাকে তাতাচ্ছে, তোর দ্বারাই সম্ভব না, তুই পারবি না। আচ্ছা, ওরা মদ খেয়ে সম্ভব করে দেবে, কি লাভ? মানে ও কি করছে? কম্পিটিশন করছে, মদ খাওয়ার কম্পিটিশন, লিভার খারাপ করার কম্পিটিশন, হ্যাঁ কিনা? সিগারেট খাওয়ার কম্পিটিশন, ফুসফুসটা ড্যামেজ করার কম্পিটিশন, হ্যাঁ কিনা? তুমি ওদের সঙ্গে কম্পিটিশনে নামছো মানে কি? তুমি কে? ফিলিংস আছে? রিয়েল ফিলিংস নেই। যেমন পজিটিভ ও নেগেটিভ, তোমার ফিলিংস কি? ও আমাকে বললো দাঁড়া দেখাচ্ছি, নিশা খাবো আমি, উল্টে পড়ে থাকবে, মাছি ভন করে উল্টে শিখি নিশা। এটাই তো হয়। পজিটিভিটি আনতে হবে, ফিলিংস আনতে হবে যে আমি আজকে যদি এটা করি তাহলে কি হতে পারে। আমার বাবা মা আমাকে অনেক স্বপ্ন নিয়ে জীবনে বড় করেছে। তুই বিবেক করে বলো তো, কৃতজ্ঞতা যারা হারায় তারা খারাপ, আমার খুব খারাপ লাগে। একটা সিনিয়র কি করে না একটা টিমের জন্য? বলো তো, ভাবো তো, একটা সিনিয়র কি করে না?
একটা ছেলে যখন স্টার্টিং টাইমে সিস্টেমে আসে, ইনভাইটিং হাতে ধরে শিখিয়ে তাকে কাউন্সিলিং, ভেরিফিকেশন, ডেমো কি করাই না, ট্রেনিং শেখাচ্ছে। আমি এডুকেটেড হতে পারি, কিন্তু আমি কি এগুলো শিখেছিলাম? ওটা কি জানতাম? আবার কিন্তু আমাকে বাচ্চাদেরগুলো শেখাতে হয়েছে, হ্যাঁ কিনা? শিখেছি, মোবিল স্যার হাতে ধরে 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 শিখিয়েছি। তাহলে ভালো করে ভেবে রাখো, একটা ছেলে যদি বাচ্চা হয়ে যায় তার কিন্তু বিজনেসটা হয়ে যাবে, হ্যাঁ কিনা? এটাই কারণ, আমি এটা বলার কারণ এটাই যে আমি আজকে যদি ওনার কাছে মনে করতাম "হ্যাট, তোমার কি এডুকেশন, আমার এই আমার ওই আমার এই, আই সিম্পলি স্যার, যার কাছে ছোট হতে হবে, ছোট হয়ে উন্নতি হবে, সারা জীবন তার কাছে বড় হবো না। গুরু যদি একবার কিছু শিখিয়েছে তাকে রেসপেক্ট দিতে শেখো। হতে পারে একটা, আমি আমার জুনিয়র টিমদের কাছ থেকেও শিখি। আমি বলতে দিই, বল ভাই কি বলছিস, কারণ কি আমি হতে পারে 10টা জানি, 11 নম্বর জিনিসটা ওর থেকেই জানবো। সুযোগ দিতে হবে, ওর মধ্যে কি কোয়ালিটি আছে, ওর মধ্যে কি ক্যাপাবিলিটি আছে, হতে পারে আমার থেকেও বড় কিছু হবে। তাহলে ওকে সুযোগ যদি না দেয় তাহলে জীবনে কি হবে, বলতে দিতে হবে। আগে যা হয়েছে আরো যত দিন যাবে আরো চেঞ্জেস আসবে, এটা ন্যাচারাল। একটা সিনিয়র আলটিমেট যা হবে, সে নিজেকে চেঞ্জেস করবে, সে কথা খেলাপ করবে না, বেইমানি করবে না। একটা কথা বললাম, আবার দ্বিতীয়বার ওই কথা চেঞ্জেস করে দিয়ে এটা করবো কোনোদিন বলবে না। সে জানে আমি জীবনে, একটা সিনিয়র যদি বলে যে এটা আমি করবো, আমি বললাম না টেনশন নেই। সিনিয়র বলেছে মানে ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, করবে মানে করবে। রিয়েল সিনিয়রের পরিচয় এটা, যাই হয়ে যায় না, রিয়েল সিনিয়রের পরিচয়, বুঝতে পারলে? তাহলে জীবন তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। মানুষ হেরে যায়, একটুতে হেরে যায়, কিচ্ছু হলে একটুতে হেরে যায়। বেশি কিছু হলো না, কাজ করলো, 2 মাস কাজ করলো, পালিয়ে গেল। ও মনে মনে ভাবছে আমি পালিয়ে ভেসে গিয়েছি। অনেকে তো মনে করে আমি বলতে ফেসে গিয়েছি। আর তুমি ফাঁসনি, তোমার জ্ঞান নেই, নলেজ কম, সেই জন্য তোমার মনে হচ্ছে ফেসে গিয়েছি। অনেক বড় জায়গায় এসছো। অমিত স্যার কি বললো, একটা ছেলে একটা মেয়ে বাইরের মার্কেটে সারা জীবন জব জব জব, চাকরি 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 করে করে বেড়াচ্ছে। ভালো করে ভেবে দেখো তো, যে এআই প্রসেসটা এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে কত মানুষের কাজ হারাবে। কম্পিউটার আসার আগে কত মানুষের কাজ হারিয়েছিল, অনেকে মানুষ কাজ করতো, কিন্তু কম্পিউটার আসার পরে হারায়নি কাজ। তাহলে কি করে হলো? যতদিন যাবে তুমি আরো 5 বছর পরে দেখতে পাবে আস্তে আস্তে মুদিখানা দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। আস্তে আস্তে দেখবে শপিং মল ছাড়া কোনো জায়গায় মাল পাওয়া যাচ্ছে না। এটাই হবে ন্যাচারাল। তাহলে তুমি কি ভাবছো নিজেকে যে আমি কাজটা করছি একটুতে হাঁপিয়ে উঠছি, কাজটা করছি একটুতে ফেলিওর ভেবে নিচ্ছি, কি করে পসিবল ভাই? তুই কি হতে চাইছো আগে ফিল করো। কোটিপতি হতে চাইছো তাহলে অ্যাটিটিউডটা কোটিপতির মতো হতে হবে। তোমার ফিলিংস নেই, তুমি ভাবতেই পারছো না যে আমি পারবো, আমাদের পসিবল। কনফিডেন্স হাই আছে কিছুদিনের জন্য, তারপর হঠাৎ করে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট তুমি যোদ্ধা না, কিছুদিনের মেহমান। কিছুদিন পরে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পারলাম? একটা গল্প বললে বুঝতে পারবে মানুষ কেন সাকসেস হয়। হেরে যাও না জীবনে, যাই হয়ে যায়, শেখো, জায়গা থেকে শেখো সব জায়গা থেকে। স্কটল্যান্ডের একটা রাজা রবার্ট ব্রুস, কি নাম? রবার্ট ব্রুস। ওই মানুষটা ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ক্লিয়ার? ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করছে আর হেরে যাচ্ছে। একবার হেরেছে, দুবার হেরেছে, 3 বার হেরেছে, 6 বার হেরেছে। মারাত্মক স্ট্রং মাইন্ডসেট, মারাত্মক স্ট্রং চিন্তা ভাবনা, যাই হয়ে যাক হারবো না। কিন্তু একটা টাইম পরে রবার্ট ব্রুস কিন্তু হেরে গেল। কার কাছে হেরে গেল বলতো? অ্যাকচুয়ালি ও হেরেছে, ভেতর থেকে হেরে গিয়েছে। ও কিন্তু এক্সটার্নাল কোয়ালিটিতে হারায়নি, ইন্টারনাল কোয়ালিটি হারিয়ে গিয়েছে ওর মধ্যে। তাই ইন্টারনাল কোয়ালিটিতে হেরে যাওয়ার পরে ও কি করলো, পালিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। কোথায় আশ্রয় নিল? পালিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আর ওই গুহাতে কিছুক্ষণ বসার পরে মন খারাপ করে কাঁদছে আর বলছে, আমি কি এমন রাজা, আমার আর কোনো দাম নেই, আমার রাজ্যটাও গেল, আমি এখন পথের ভিখারি। তো হঠাৎ করে একটা মাকড়সা, স্পাইডার, ওকে স্পাইডার, মাকড়সা পায়ের ওপর উঠলো, উঠছে, আস্তে আস্তে গিয়ে মাকড়সাটা বারবার জাল বোনার চেষ্টা করছে, বুঝতে পারলাম? একবার পড়লো, দুবার পড়লো,
তিনবার পড়লো, পড়তেই রয়েছে। একটা করে রেখা তৈরি করছে, একবার করে পড়ছে, একটা করে রেখা তৈরি করছে, একবার করে পড়ছে, কিন্তু হার মানার পারত না। তাহলে তখন রবার্ট ব্রুস ভাবলো, আমি 6বার যুদ্ধে হেরে যাওয়ার পরে যদি ভেঙে পড়ছি, আর এই সামান্য একটা কীট, সামান্য একটা পোকা, যদি একটা জাল বুঝে বসে যেতে পারে একবারে যাবে 10বার 15বার পড়ে যাওয়ার পরে, তাহলে আমি কেন না। তারপরে কি করলো, আবার পুনরায় সেনাবাহিনী তৈরি করলো, করে ইংল্যান্ডের সাথে যুদ্ধ করলো এবং যুদ্ধে জয় হলো। বুঝতে পারলে? তাহলে জীবনে মাথায় রাখতে হবে, তোমাকে ছোটখাটো কোনো কাজের মাধ্যমে দিয়ে হেরে গেলে চলবে না। একটু কাজ করলাম, হেরে গেলাম, ভাই তোমার জন্য রেয়ার অনেক বড় বড় রেওয়ার্ড, অনেক বড় বড় পুরস্কার অপেক্ষা করছে। ওই পুরস্কার বা প্রাইজ পাওয়ার জন্য তোমাকে কন্টিনিউ স্টে হতে হবে। বড় কিছু পেতে চাইছি, বড় কিছু স্যাক্রিফাইস লাগবে না। বড় কিছু পেতে যাচ্ছো, তুমি ভাবতে পারবে না কিছু মানুষের প্রফেশনের জন্য জীবন দিতেও প্রস্তুত, প্রফেশনের জন্য জীবন দিতেও প্রস্তুত, কোনো ব্যাপারই না। অনেকে কথা বলে না, আগে তো বাঁচি তারপরে তো কাজ। আরে ভাই, তুমি যদি ভালোবেসে কাজ করো, জিন্দগিতে কষ্টটাই হবে না। বাঁচাবাঁচি কলা আসছে কেন? তুমি যদি ভালোবেসে কাজ করো, তোমার কোনো কষ্ট হবে? একটা ছেলে ভালোবেসে কাজ করে না বলে তার কষ্ট ফিল হয়। আমরা সারাদিন কাজ করলে তারপরে মনে হয় না কষ্ট হচ্ছে, কেন? বিকজ কি ভালোবেসে কাজটা করছি। ভালোবেসে কাজ করো, দেখে কোনো প্রবলেম নেই। একটা মানুষ প্রফেশনের জন্য নিজের জীবন দিতে পারে। একটা মালিক ছেলে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো মালিক ছেলে, একটা মালিক ছেলে ফুটবলার হয়ে গেল, সারা পৃথিবী চিনছে। এমনি এমনি ছিল হাউস পসিবল, এমনি এমনি কোনো কিছু হয় না ভাই। একটা পাতা করতে গেলে গাছে, তারপরে একটু হাওয়ার প্রয়োজন। ওই মালিক ছেলেটা হার্টে একটা প্রবলেম ছিল, হার্টে হৃৎপিণ্ডে হার্টে প্রবলেম ছিল। ডাক্তার বলেছে অপারেশনটা করে যদি সাকসেস হয় তাহলে খেলাধুলা করতে পারবে, আর যদি অপারেশন না করে তাহলে ও 12 বছর বয়সে মারা যাবে। বুঝতে পারলাম? ক্রিস্টিয়ানো রোনাল্ডো বাচ্চা ছেলে, ও বলতে পারে আমি হয় ফুটবল খেলবো, না হলে মরে যাবো, অপারেশন করবো। আমি অপারেশন আমি করবো, হয় ফুটবল খেলবো, না হলে বাঁচার দরকার নেই, এরকম জীবন রাখবো না। অপারেশন করো, যা হবে হবে, দেখা যাবে। ডাক্তার বলছে 97% মানুষ এই অপারেশনে গ্যারান্টেড মরে যাবে, 3% চান্স আছে বাঁচার। তুমি কি তাও চাও? হ্যাঁ ডাক্তারবাবু, আমি চাই। ওর বাবা কাঁদছে, মা কাঁদছে, সবাইকে উপকার করে প্রফেশনের ভ্যালিডিটি দিচ্ছে, বলছে যে সেন্ট্রির হিসাব, হয় আমি ফুটবল খেলবো, না হলে বাঁচবো। আর যদি ফুটবল না খেলি তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অস্তিত্ব পৃথিবীতে থাকার কোনো দরকার নেই। সে দেখো ভাই অপারেশন করলো, কথাই বলে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা মানুষের জীবনের লক্ষ্যে পৌঁছে দেয়। হ্যাঁ কিনা? আমাদের কত বড় চিন্তা ভাবনা, জো হোগা দেখা জায়গা। ওই মানুষটার জীবনে ওই যে বড় পরিবর্তন আছে, সারা পৃথিবী চেনে, বাচ্চা থেকে বুড়ো কেউ CR7 না বললে জানবে না, হতেই পারে না। প্রত্যন্ত গ্রামেও মানুষ চেনে, বিকজ অফ বড় চিন্তা ভাবনা, ভিশন। ভিশন বড় ছিল, টার্গেট ছোটখাটো, উদ্দেশ্য তোমার যদি মনে হয় শুধু টাকা কামাবো, তাহলে তুমি টাকাই কামাবে, তুমি আরাম প্রিয় হয়ে যাবে, তুমি ক্যাজুয়াল হয়ে যাবে, তুমি প্ল্যাটিনাম পাল মারার পরে বাড়িতে বসে আড্ডা মারা ধান্দা নেবে। আর যদি তুমি ভালোবেসে কাজ করো তাহলে তোমার পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ক্যাজুয়ালিটি বানাবে। আর তুমি বিজনেসটাকে প্যাশনের সাথে করেছো, ভালোবেসে করেছো, ওই ভালোবাসা ওই বিজনেসকে বাঁচিয়ে রাখবে। ওই ভালো তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কি অবস্থা, একটা মানুষ 3% চান্স, কেউ বলবে হ্যাঁ হয় ফুটবল না হলে আমি নেই, সিম্পল আছে, হয় ফুটবল না হলে আমি নেই। বুঝতে পারলাম? তাহলে জীবনে এরা করেনি, বড় কিছু করেছে ভাই। ইতিহাস বসতে গেলে বড় কিছু করতে হবে, চিন্তা ভাবনা বড় লাগবে, কাজ বড় লাগবে। তারপরে থেকে তুমি তো আগে তো 10 জনের থেকে একজন হতে হবে, তারপরে তুমি 1000 জন থেকে একজন, তারপরে 10,000, তারপর লাখে, তারপরে তো করিয়ে দে, তারপরে তো সারা পৃথিবী চিনবে। হ্যাঁ কিনা? তুমি 10 জনের থেকে আলাদা হতে পারবে, তোমাকে কে চিনবে ভাই? কার পৃথিবীতে কোন মানুষের কষ্ট নেই? একটা সাধারণ মানুষ না, APJ আব্দুল কালাম, সবাই জানি, মিসাইল ম্যান। তুমি পৃথিবীতে যারা সব থেকে বড় বড় সাকসেসফুল মানুষ তারা বিয়ে করেনি। তুমি বলে দাদা কি লজিক? এটা অ্যাকচুয়ালি একটাই কারণ, সেটা কি কাজের এতটা ফোকাসিং টাইম নেই। 18 ঘন্টা কাজ করছে, 18 ঘন্টা। মিসাইল তৈরি করার আগে ইন্দিরা গান্ধী বলছে তোমাকে কাজ করতে হবে 24 ঘন্টা, কিন্তু এটা পসিবল না। তুমি 2-3 ঘন্টা ঘুমাবে, 20 ঘন্টা কাজ করবে।
তো উনি বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। 18 ঘন্টা করে কাজ করছে প্রতিদিন, 18 ঘন্টা মিসাইল তৈরি করার আগে। ওই মানুষটার কষ্ট নেই? হ্যালো, রেসপন্স পাচ্ছি না। তাহলে ওই মানুষটার কষ্ট কি? বলে ছোটবেলা থেকে দুধ বিক্রি করেছে, ছোটবেলা থেকে খবরের কাগজ বিক্রি করেছে। ওনার জীবনের নাম কি? দ্য উইংস অফ ফায়ার, জ্বলন্ত অঙ্গার। কি? দ্য উইংস অফ ফায়ার, জ্বলন্ত অঙ্গার, আত্মজীবনীর নাম। তাহলে ওই মানুষটা ছোটবেলা থেকে দুধ বিক্রি করেছে, খবরের কাগজ বিক্রি করেছে, পড়ার টাকা নেই। বাবা কি করবে? অনেক ছেলে পুলে, 7-8 জন ভাই, আবার 2-3টে মেয়ে, কাকে নিয়ে কাকে রাখবে? বাবা কি করতো? মাছ ধরতো। আর একটা ইমাম সাহেব ছিল কোথাকার? মসজিদে। তাহলে এই পরিস্থিতিতেও একটা মানুষ উঠে আসে, এই পরিস্থিতিতেও মানুষ জীবন চেঞ্জ করে। কারণ ও কিন্তু করেনি, একবারও ভাবেনি যে আমরা গরিব, আমাদের দ্বারা হবে না, কি করে সম্ভব, টাকা নেই। জেদ ছিল, আর জেদ ছিল বলেও জীবন কোনোদিন পিছিয়ে ফেরোনি। যা হবে দেখা যাবে। জীবনের একটা ইম্পর্টেন্ট ঘটনা, উনি হতে চেয়েছিল পাইলট। পাইলট হবে, ইন্টারভিউ চলছে, 10 জন ইন্টারভিউ দিল, 10 জনে 9 জন চান্স পেয়ে গেল, একজন বাকি রয়েছে, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। তাহলে ভেবে দেখো তো, একটা মানুষ 9 জন একটা পরীক্ষায় পাস করে গেল, সে পাস করলো না, তার মনের মধ্যে কি হবে? আমার দ্বারা আর হবে না, ছেড়ে দেবে কি যাবে না? আর এই জন্য তো ইতিহাস তৈরি হয়, এমনি এমনি না। তাহলে ইতিহাস তৈরি করতে গেলে চিন্তা ভাবনা একটু আলাদা করতে হবে। একটা মানুষ চিন্তা ভাবনা যদি বেটার না করে, তার মধ্যে যদি চেঞ্জেস না আনে, তাহলে কিন্তু জিন্দগিতে সে বড় জায়গায় যেতে পারে না, পারেনি, পারবে না। ইতিহাস সাক্ষী আছে, হ্যাঁ কি না? তাহলে তুমি কি করতে চাইছো? 9 জন ইন্টারভিউ দিয়ে সবাই চান্স পেয়ে গেল, 10 জনের মধ্যে একজন পেল না, সেটাই এপিজে আব্দুল কালাম। ওনার মনের মধ্যে চিন্তা ভাবনা কি হলো? এরপরে আমি যেটা করব সবার রেসপেক্ট আমি নিয়ে নেবো। উনি শুরু করলো, বিজ্ঞানী, মিসাইল ম্যান তৈরি হলো, আরো 10 বছর গেল, রাষ্ট্রপতি হলো। এবার তোমরা হয়তো জানো না, টোটাল উইং কমান্ডার যিনি হন তিনি হলেন রাষ্ট্রপতি। তাহলে সবার পাইলটদের সেরা রাষ্ট্রপতি, হ্যাঁ কি না? তাহলে ভাই স্যাক্রিফাইস করেছে, বড় কিছু হয়েছে তো। এই দুনিয়াতে তুমি স্যাক্রিফাইস করবে না, কষ্ট করবে না, জিন্দগিতে বড় কিছু হবে না। বাইরের মার্কেট একটা ছেলে কি করে? বাইরের মার্কেট একটা ছেলে এখন তুমি দেখো কি করছে, আড্ডা মারছে, রকে বসে, খুব গরম, নেশা করছে। আর তুমি এখানে বসে কি করছো? রিল্যাক্সের ট্রেনিং নিচ্ছ, ঠিক কথা। এবং কিছু নিয়ে যাচ্ছ যেটা তোমার টিমকে প্রোভাইড করবে। সারা সপ্তাহ যে কষ্ট সেটা আজকে কমপ্লিট হয়, হ্যাঁ কিনা? আবার নতুন করে উজ্জীবিত হয়ে নতুন করে কাজ করার একটা অপরচুনিটি পাও, হ্যাঁ কিনা? যদি মনের মধ্যে কোয়েশ্চেন থাকে যে যাই হয়ে যাক এই কোয়েশ্চেন ক্লিয়ার করে দেবো, আজকে আমার যদি এই প্রবলেমটা হচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো ট্রেনিং পাবো যার মাধ্যমে আমার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, আবার বাউন্স ব্যাকের নতুনভাবে চেষ্টা করবে, হ্যাঁ কি? তাহলে যদি তাই হয় তাহলে আলটিমেট যেগুলো সব শুনলে এগুলো নিজের লাইফে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করো তাহলে জীবনে কিছু হবে, না হলে কিন্তু না। আমি বারবার বলছি, মোটিভেশন তোমাকে বেশিক্ষণ জাগিয়ে রাখতে পারে না। মোটিভেশনকে বলা হয় সাময়িক উত্তেজনা, আবেগে বিবেক হারানো। যেমন মানুষ কোনো কারণে সাময়িক উত্তেজনা আবেগে বিবেক হারিয়ে ফেলে, সেম। কিন্তু যদি একবার নলেজ তুমি নিয়ে নাও, এই কথাগুলো যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো, গ্যারান্টেড পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাবে। অনেক বড় প্ল্যাটফর্ম দিয়েছো, বোঝো, সমুদ্র, এই নেটওয়ার্ক মার্কেটিং সমুদ্র। তুমি কি নিয়ে যাবে? তুমি ব্যারেল নিয়ে গেলে ব্যারেলের মতনই পাবে। তুমি যদি একটা মগ নিয়ে যাও মগের মতো, তুমি যদি একটা বোতল নিয়ে যাও বোতলের মতো। যতটা তোমাকে ক্যাপচার করার ক্ষমতা ততটাই তুমি নিতে পারবে, তার বেশি কিন্তু না। তাহলে ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, ক্যাপাবিলিটি। তোমার যদি রুবি মারার ক্যাপাবিলিটি হয় অবভিয়াসলি হবে, সুপারম্যান মারলে হবে। কোয়েশ্চেন ইজ দ্যাট তুমি স্টার্টিংটা তো আগে করো। একটা ছেলে যদি জীবনে একবার সুপার স্মার্ট হয়ে যায়, অ্যাটলিস্ট তার টেনশন বলে কিছু থাকে না। সুপার স্মার্ট তো হও, চিন্তা ভাবনা বাড়াও। অনেকে কি করে, কাজটা স্টার্ট করে, 10 জনকে নিয়ে কাজ করছে, সবাই মরে গিয়ে আবার 2 জন, আবার সে নতুন করে কাজ করা স্টার্ট করে, আবার 10 জন মানিয়েছে, আবার 2 জন। এটা কেন হয়? অনেকের মনে কোয়েশ্চেন আছে না, এটা কেন হয়? এটা হওয়ার একটাই কারণ, আলটিমেট তুমি কাজটা যখন করা স্টার্ট করো, যে জোশের সাথে কাজটা করো, গ্যারান্টেড তোমার এই কাজটা করতে হবে, নাহলে প্রবলেমে পড়তে হবে, এটা ভেবে যে স্টার্টটা করো, পরবর্তী সময় ওটা থাকে না।
যখন তোমার 10 জনের টিম হয়ে যায় তখন তোমার মনে হয় এবার তো আরামের টাইম, এবার ওরা করবে, আমি বসে বসে খাবো, হ্যাঁ কিনা? তার মানে তোমার সবথেকে কষ্টের যখন টাইম, তখন কষ্ট না করে তুমি আরাম চাও, ওই জন্য করে ওখানে তোমাকে ভিখারি করবে। বুঝতে পারলে? টিম যদি না থাকে তুমি ভিখারি সমতুল্য। তাহলে মাথায় রাখতে হবে, তুমি যখন 10 জনের টিমের জন্য লড়ছো, 10 জনের টিম হয়ে যাওয়ার পরে আরো তোমাকে প্রেশার নিতে হবে, যাতে ওই 10 জন থেকে 50 জন হয়, ওই 50 থেকে 100 হয়। কোনো রেস্টের কোনো জায়গা নেই। রেস্ট কখন নেবে? আগে পজিশন মারা। রুবি হয়েছো, রেস্ট করবে। ডায়মন্ড হয়েছে, রেস্ট করবে। সুপারম্যান মারা অ্যাটলিস্ট। তারা বলবে না সুপারম্যানের কথা, কোনো টেনশন নেই। বুঝতে পারলাম? তাহলে জীবনে প্রত্যেকটা মানুষ বড় জায়গায় যাওয়ার রিজন ক্লিয়ার রাখতে হবে, কেন আমি বড় জায়গায় যাবো। যে যে জিনিসগুলো বললাম প্রত্যেকটা কথা বাই হার্ট মানতে হবে। যদি তুমি মানো তাহলে হবে, না হলে কিন্তু সারা জীবন ভোগতে হবে, পড়ে থাকতে হবে, কিছু করার নেই। 1 বছর না, 2 বছর না, 5 বছর না, 50 বছর হয়ে গেলে কিস্তি হবে না। চেঞ্জেস যদি না করছো নিজের মধ্যে, যেগুলো বলা হচ্ছে যদি না মানো, 2 বছর, 4 বছর, 5 বছর, 50 বছরে না, সারা জীবনে কিছু করতে পারবে না। তুমি বলবে দাদা এখানে বলে কিছু করতে পারবো না সারা জীবনে, হ্যাঁ ব্যাপারটা বোঝো। একটা ছেলে যদি না কাজ করে কি করে পসিবল? কোনোদিন পসিবল না। একই জায়গায় পড়ে পড়ে লাট খাবে। ঠিক আছে, স্যার বলেছিল যে একটা ছেলের মাইন্ডসেট ঠিক পেয়ে জিনিস তুমি 3 থেকে 5 বছর টিকে যাও, তোমার হয়ে যাবে, হ্যাঁ কিনা? এর সত্যতা কতটা আছে? বলছে যে ওই মানুষটা যখন সিস্টেমে 2 থেকে 3 বছর থাকলো, তাহলে তার মধ্যে একটা ভিজুয়ালাইজ পাওয়ার তৈরি হবে। তার নিজের বাম পাশ থেকে, নিচ থেকে, ওপর থেকে সিনিয়র দাদারা, বোনেরা, ছোট ছোট ভাইয়েরা অ্যাচিভার হয়ে যাবে। ওর ভেতরে রক্ত টকবক করে ফুটবে, আমি কেন হতে পারলাম না। এই ফিলিংসের জন্য বলেছে 3 থেকে 5 বছর টিকে যাও, হয়ে যাবে। যার মধ্যে এই ফিলিংসটা আসবে না, টেকার মানসিকতা শুধু আসবে, সে জিন্দগিতে কোনোদিন বড় জায়গায় যাবে না। তোমাকে ফিল করতে হবে যে শুধুমাত্র টিকে বলা মানে শুধুমাত্র টিকে থাকা না, ওর সঙ্গে সঙ্গে কাজটাও আমাকে করতে হবে, হ্যাঁ কিনা? মাথায় রাখতে হবে প্রত্যেকটা মানুষ জীবনে বড় জায়গায় যায়, তাদের এই পারপাস ক্লিয়ার থাকে, তাদের চিন্তা ভাবনা ক্লিয়ার থাকে যে জীবনে আমি করবো কি, আমি করতে চাই কি, আমার হবে কি, এদের এই পারপাস গুলো, ভিশন গুলো ক্লিয়ার থাকে। বুঝতে পারলাম কি পারলাম না বলা? তাহলে যেগুলো বলেছি প্রত্যেকটা কথা মনে ভালোভাবে মেনে চলতে হবে। তুমিও তোমার বিজনেসটা তাদের ডেভেলপমেন্ট করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এগোতে হবে। যদি চাও তাহলে সম্ভব, নাহলে তুমি জীবনে করতে পারবে না। বুঝতে পারলাম? তো আজকে আমি মাথায় রাখবে যে গল্পটা বলেছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত। নেটওয়ার্ক মার্কেটিং একটা কথা কাহাওয়াত কি আছে, দাসরাত মালিক কি বলছে, যার তক চড়েগা নেই তার তক ছড়েগা নেই। আমাদের মনের মধ্যে আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত, যার তক চড়েগা নেই তার তক ছড়েগা নেই। তাহলে যতদিন না ঘুরবে ছাড়ছি না, এই চিন্তা করে নিয়ে এগোতে হবে। তাহলে জীবনে যাই করো, বড় জায়গায় যেতে গেলে এগুলো লাগবে। ইম্পর্টেন্ট কমিউনিকেশন যেগুলো করলাম, এগুলো মনে প্রাণে বিশ্বাস করে হাঁটতে হবে, মেহনত করতে হবে। যেগুলো ছাড়তে বললাম, যেগুলো ধরতে বললাম, প্রত্যেকটা মানার চেষ্টা করো। ম্যাক্সিমাম ছেলেদের ফিউচার এই জন্য ব্রাইট হয় না, কেন? এরা শোনে, মজা নেন, মানে, কিন্তু আলটিমেট মেনে ফিউচারে কি করা উচিত, কাজে লাগানো উচিত, বাই আর রেসপেক্টের সাথে ফিল করে না। এই জন্য জিন্দগিতে কোনো জায়গা বলা যায় না। বুঝতে পারলে? তাহলে আমি একটা শায়রি বলে শেষ করবো ট্রেনিংটা। প্রত্যেকে রেডি আছি? তো চলো। जब तक ना सफल हो नींद चैन को त्यागो तुम, जब तक ना सफल हो नींद चैन को त्यागो तुम, संघर्ष के मैदान छोड़कर मत भागो तुम, कुछ किए भी ना जय जयकार नहीं होते, कोशिश करने वालों की कभी हार नहीं होते। কি বলতে তার মানে, তুমি যতদিন না সফল হবে, তুমি যতদিন না সফল হবে, ততদিন তুমি কোনদিন পিছনে ফিরে তাকাইও না। ঘুম ছেড়ে দাও, হাওয়া ছেড়ে দাও, রিল্যাক্স করা ছেড়ে দাও। চেষ্টা করো মন থেকে, সব সম্ভব। তুমি যদি চাও তাহলেই পসিবল, তুমি যদি না চাও কোনদিন কেউ পসিবল করতে পারবে না। তো পারবো থেকে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ।